আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী 14 তারিখ বুধবার থেকে শুক্রবার 16 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের কোনো কোনো জেলার তাপমাত্রা 7 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত মঙ্গলবার থেকে উপকূলবর্তী বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি আগামী বৃহস্পতিবার নাগাদ উত্তরবঙ্গের দু একটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তুষারপাতেরও আশঙ্কা রয়েছে। 13 তারিখ মঙ্গলবার দেখে নেব কোন কোন জেলায় কুয়াশার কেমন কী সম্ভাবনা। দেখুন, সকাল দিকে যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত উপকূলবর্তী জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও এই সমস্ত জায়গাতে সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। 13 তারিখ মঙ্গলবার দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। উপকূলবর্তী জায়গায় যখন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই যে কটা জায়গা রয়েছে উপকূলবর্তী জায়গাতে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খড়গপুর, বালিচক, বেলদার দিকে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং হলদিয়া এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা দিকে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি 13 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালদহ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই 5টা জায়গায় তাপমাত্রা কিন্তু প্রায় 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে তাপমাত্রা দেখুন বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এখানে প্রায় 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে যারা দেখুন বিশেষ করে যদি আমরা দেখি এই দেখুন বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর এখানে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। হুড়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন চিত্তরঞ্জন, আসানসোলের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি থাকতে পারে। বীরভূমের দিকে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা মোটামুটি প্রায় দেখুন রামপুরহাট, সিউড়ি, দুমকা এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি থাকতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সিউড়ি সংলগ্ন এই যে দেখুন এদিকে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি এই সমস্ত জায়গাতে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। এদিকে মুর্শিদাবাদ দিকে দেখুন তাপমাত্রা অনেকটাই কম থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। রামপুরহাট, জঙ্গিপুরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি অমরপাড়া, এদিকে দেখুন হাঁসদিয়া, দেওঘর এখানে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বাঙ্কা, গোদ্দা, বেরহাট এখানে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বুধবার থেকে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন বুধবার যদি 14 তারিখ দেখি তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। দেখুন সকাল থেকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দেখুন হলদিয়া সংলগ্ন বিশেষ করে পূর্ব মেদিনীপুর সংলগ্ন উপকূলবর্তী জায়গাতে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বেলদা, বালিচকের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমান, আরামবাগ এবং কোলাঘাট এখানে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শান্তিপুর, নদিয়া সংলগ্ন জায়গায় 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গাতে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাঁকুড়ার দিকে 10 এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমানের উপরের দিকে দেখুন ঘুষকরা, বোলপুর, কাটোয়া এখানে 10 ডিগ্রি
পর্যন্ত নামতে পারে। দুমকা, সিউড়ি, নলহাটি এখানে 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ দিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সংলগ্ন জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দেখে নেব তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন বৃহস্পতিবার 15 তারিখ যদি আমরা দেখি, 15 জানুয়ারি বৃহস্পতিবার, বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুরে, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু প্রায় 10 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এবং দেখুন পাশাপাশি দেখুন যদি চাকুলিয়ার দিকে তাপমাত্রা 9 এবং খড়গপুর, বেলদা, বালিচক এখানে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এখানে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোলাঘাটের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি হতে পারে এবং চন্দননগরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়ার দিকে তাপমাত্রা, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে প্রায় 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন নদিয়া সংলগ্ন শান্তিপুর, কৃষ্ণনগর এখানে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কাটোয়ার দিকে 9, বর্ধমানের দিকে 10 এবং পশ্চিম বর্ধমানের দিকে দুর্গাপুর আসানসোল এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিউড়ি দেখুন যে যদি মধ্যে সিউড়ি, রামপুরহাট এখানে প্রায় 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দুমকা, নলহাটির দিকে 9 ডিগ্রি হতে পারে এবং দেখুন মুর্শিদাবাদের দিকে প্রায় 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেখে নেব কোন জায়গায় কেমন কী তাপমাত্রা থাকবে। শুক্রবার দেখুন 16 জানুয়ারি দেখুন যদি আমরা দেখি, দেখুন সকাল থেকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই কম। রাতের দিকে তাপমাত্রা পশ্চিম মেদিনীপুরে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর 9 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। খড়গপুরের দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং উপকূলবর্তী জায়গায় বিশেষ করে দেখুন এদিকে দেখুন এই দক্ষিণ 24 পরগনা, হলদিয়া এই সমস্ত জায়গাতে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কোলাঘাটের দিকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আরামবাগে 9 এবং চন্দননগরের দিকে 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদিয়া সংলগ্ন শান্তিপুর, কৃষ্ণনগরের দিকে 9, বর্ধমান, কাটোয়া, ঘুষখোরা, বোলপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া এবং রঘুনাথপুর, হুড়া এখানে 8 ডিগ্রি, বাঁকুড়া, বিষ্ণুপুরের দিকে 9 ডিগ্রি এবং দুর্গাপুরের দিকে 10 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শিলিগুড়ি, এই যে সিউড়ি, নলহাটি, দুমকা এই সমস্ত জায়গায় 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং মুর্শিদাবাদ দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি 9 ডিগ্রি পর্যন্ত সমস্ত জায়গাতে তাপমাত্রা নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। শনিবার থেকে তাপমাত্রা কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। দেখুন তাপমাত্রা কিন্তু 2-1 ডিগ্রি করে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার 17 জানুয়ারি দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা বিশেষ করে উপকূলবর্তী জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকে 9 এবং খড়গপুরের দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে তাপমাত্রা বেড়ে 13 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আরামবাগ এবং কোলাঘাট এখানে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চন্দননগর দিকে প্রায় 11 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি বর্ধমানের দিকে 9 এবং শান্তিপুরের দিকে 10 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। বর্ধমানের উপরের দিকে কাটোয়া, বোলপুর, ঘুষখোরা এখানে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে 10, দুর্গাপুরের দিকে 10 এবং বাঁকুড়ার দিকে 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং পাশাপাশি দুমকা, নলহাটি এখানে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং মুর্শিদাবাদ দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে দেখুন উত্তরবঙ্গে কেমন কী তাপমাত্রা থাকবে। দেখুন যদি আমরা মঙ্গলবার দেখি, মঙ্গলবার দেখুন উত্তরবঙ্গে কেমন কী তাপমাত্রা। উত্তরবঙ্গে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি গ্যাংটকের দিকে তাপমাত্রা 5 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ারের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। দেখুন উত্তরবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশের তাপমাত্রায় পরিবর্তন দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন সিলেট এবং ময়মনসিংহ এখানে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি রংপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাজশাহী, মেহেরপুরের দিকে প্রায় 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ঢাকা, কুমিল্লার দিকে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চট্টগ্রামের দিকে 15, মহেশখালীর দিকে 17, খুলনা, বরিশাল 13 থেকে 14 এবং কলাপাড়ার দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।